এইখানেই তো আসার কথা ছিল। এখনো বুঝতে পারছো না? শুধু খাইছো নাকি? আর বয়ফ্রেন্ড একটু যাবে। ভাই তোমার মাল তুমি সামলাও। কি হলো নামো? তাইলে চটি দিয়ে মেরেছিলিস না? আমার জুতো তোকে দিয়ে চাটিয়ে নেব। চল চিল্লাচ্ছ কেন? একদম ভালো মানুষ। যাও যাও একটু এনজয় করে আস। তুমি আজ আবার এত দেরি হলো কেন? হ্যালো, আমি শুনে বলছি ভাইয়া, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। আমার জন্য বউ বিয়েতে রাজি হয়নি। আপনি যেন বউকে ভুল বুঝেন না, ও আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ বলো। আপনি বউর সাথে ছেড়ে যাবেন না। ঠিক আছে, তোমার বলে এরকম লাগছে কেন? সাগর তোর গাড়ি চাপড়ে দে তো, আমার গাড়ি সাহেব একটু বাজারে গেছে। ঠিক আছে আসছি। তুমি বাড়ি চলে এসছো আব্বা? হ্যাঁ শুনি হাতে দাম খুললাম। শুনি আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিঃশ্বাস দিন। রাজা আব্বা চুপ। ওঠো ওঠো, ও তো গাড়িটা খাম হয়ে গেছে। দোষটা যেখানে যাবে সেখানে ঝামেলা কর। কিছু মনে করো না। হ্যাঁ ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে ছেলে না তো। যদি রাগ হয় আমার ছেলেকে দুচার মারো। তোমার মামাদেরকে কিছু বলো না। তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। খুব ছোটখাটো বিষয় নিয়ে একটু মন কষাকষি হবে। আব্বা তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে মেরেছে। এখান থেকে যাবি জানোয়ার। সব জায়গায় গিয়ে ঝামেলা। বাড়ি গিয়ে আজর। চলো বাপ হসপিটালে চল। না না ঠিক আছে, বাড়ি ডাক্তার দেখে নেবো। কিছু মনে করো না। হ্যাঁ বাপ। না না ঠিক আছে। রাগ হচ্ছে তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। তুমি তো আমার বাপই না যে আমাকে মেরেছে। এগিয়ে জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিলি, তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করি না নাকি? ছাড়ি দিয়ে চলে আসতা। আনা পুলিশ তো পরের কথা। তার আগেই তোকে আনারুল শেষ করে দিই। কারুল মস্তান তো তোমার বন্ধু, আমাকে মারবে কেন? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ ও তো নেতা হবো করে লাফাচ্ছি। খুনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি। এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায়। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে শিক্ষা দিতে পারবি, দিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। যে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করা। কিন্তু আব্বা আনারুল তোকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি। বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তোলে নেতা দেখছি চাঁদচলে এসে আমাদের বাড়িতে। ভালো আছে তো? ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বল। হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে হাতে পায়ে খামড়ে গেছে। ইসলাম কোথায় আছে ভাবি? এসে ঘরে আছে। বাবা কত টান। আসো, কালকে কি তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি? আর ফোন দেখতে হবে না। দেখার লেগে বারবার দরজার দিকে তাকাচ্ছিলি। চলে এসে কথা বল। তুমি আমার সঙ্গে আসো। অনেক খাম হয়ে গেছে। না না সামান্য একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো কি বলবো? সত্যি করে বলো। কিচ্ছু বলোনি? ওই তোমার একটু নাম পাচ্ছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো তাই। আর কি বলেছো? আমাকে ভালোবাসো তাই বলেছো? না মানে আমি সব বলে দিয়েছি। কত বেড়ে থাকে, তো বিশেষ করে কতগুলো বললাম, সব বলে দিয়েছি। এভাবে করছো? চেষ্টা লেগেছে অনেক আসি। বসো। নাও, তুমি আমাকে ভালোবাসো? বলো বলো। হ্যাঁ একটু একটু। একটু একটু ভালোবাসো? একটু ভালোবাসলে কি আর প্রেম হবে? আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ একটু করে অনেক ভালোবেসে ফেলেছি। হাই, ভয় বলতে পারিনি। আমি একটু একটু করে তোমায় অনেক ভালোবেসে ফেলি। সত্যি? ভালোবাসি আবার মিথ্যা হয় নাকি? হাসছি আব্বা। সত্যি লরে দেখি তো মনে হচ্ছে ঈদ পূজা নববর্ষ সবাই একদিনে চলে এসছে। এত খুশি কিসের? এমনি। তুই বস, দুজন আমার মিষ্টি খাসনি। ডাক্তার বারণ করেছে। তুমি খুব ভালো সময় এসছো। হাসপাতালে ডাক্তার দেখাতে গেছে। আমি একটু পরে যাই, অবশ্যই গল্প করো। না না ভাবি, আমি চলে যাবো। ও মা কেনে একটু গল্প টল্প করবো। আমি কেউ যাই? অন্যদিন আসবো ভাবি। অন্যদিন না, সব খাওয়া খেয়ে উঠবা। এই সময় বসো, আমি শুনতে বসছি। আমাদের বাড়িতে কি করতে এসছে? ক্ষমা চাইতে। সুমি, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। আমি জানি যে অন্যায় আমি করেছি, তার কোনো ক্ষমা হয় না। ও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই, ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি। সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি, দোষ আমার। আর কেউ সুমিকে জ্বালাবে না। আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখবো। আসছি তুলি। চাচা আসছি। কাছে বাপ। দেখেছি সোজা হয়ে গেছে। কথা আছে না, এনা পুলে বিড়াল কাছে ওঠে না। সাইজ করার লেগে আনারুল চাচাই ঠিক আছে। আবার খেয়েছো? আমা তোর লেগে বসে আছি। হাই ওর আব্বা আসছে। আসেন ভাই আসেন, চলে একটু করলে হয়। এটি হয়ে গেল। মেলের সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। রাজু পাতা দে। আনারুল। হ্যাঁ বলো ভাই।
খাওয়া হয়ে গেছে না ভাই? এই সামালগুলো পাঠিয়ে দিই। ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসতে ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, ব্যস্ত ছিলাম। ব্যস্ত না, কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি। বললাম দেখা করেই বলবো, আর ব্যাক করি। কিছু বলছিলি? একজনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, আমার সব বলা কথা হচ্ছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, কারণ একটা মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যাই সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। রাজা, টাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল, খেলা করছিলি কিসের জন্য? আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, তুমি আমার ছেলে হচ্ছে, ও আমার ভাগ্নে হচ্ছে। ভাই ভাই, ঝামেলা করলে হয়? আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে ঠিক আছে, যাও গল্প করো, ফালতু বকাবকি করো। রাজার মন ভালো তো। প্রমোটারি ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, রেজিস্ট্রি করে দিয়েছে। জামাইটা আবার একটু পেঁয়াজ লাগে। কয়েকদিন তার মেশিন দিলে সব ঠিক হয়ে যাবে। ও প্রফিট হবে ভাই, টাকা লিয়েছি। প্লট বিক্রি করলে এর টাকা শত দেখতে হবে না। এই কদিন একটু সাবধানে থাকি, ওসিএসে খুব রেড করছি। রেড করে কি করবে? সেগুলো নিয়ে যাবে, তাকে ছাড়ানোর জন্য তুমি তো আছো। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সাথে মাটির পট্টা ছিল না, ওখানে সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, সামনে রাখি দিইনি, কোনো অসুবিধা হবে না। অপেক্ষার অপেক্ষা, জামা খাওয়ার কত অপেক্ষা করতে হবে? তোমাছে গরিব বাবা, আমি পারবো না। কিছু করার নেই যে শোনা, আমার বোনের বিয়ে হবে, করা হয়। আমি পারবো না, তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম। আমাকে দেখার পর আর এক মুহূর্তে একা থাকতে ইচ্ছা করে না। বাবা, তাই? তোমার দিব্যি আচ্ছা এই শোন না, তুমি না খুব দুষ্টু। আমার লাজ্জপাতি রে। সুমি, 1 কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেক আপ বেবি, এটুকু বোঝো না? ব্রেকআপ মানে তোমার সাথে তুমি প্রেম করে প্রতিশ্রুতি দিয়ে ব্রেকআপ করলেই হবে? বলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অনেকজনকে ভালোবেসে ফেলেছো। তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গেছিলে, কালো জামা পরে এসছো কেন? এই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুন শিফট হয়েছি। হ্যাঁ বকিসনিতা, যাবারিশ করলি কত হইলো? 120 টাকা। আটুক মারাইছে এখানে, তোর মতো মেয়ে প্রত্যেক মাসে 3 টাকা চেঞ্জ করে রে। আইলুক মারছে এখানে, যা যা যাবারিশ করলি। চো বাড়ি চো। তোমার কথা শোনো বাবু। বাবু, কোথায় আমার কথাটা আগে গেল? চো হট। তোমার মেয়ে কালে যা দেখেছো? তোমার মুখের উপর কথা বলছে। তুমি প্রেম করতে চেষ্টা করতে চাস। আর কোনোদিন যদি ওই জিনিসটা কথা বলতে দেখি না। তুই টাকার কিছু বলিস নি, এমনিতে অনেক মাত্রার খেয়েছি। তুমি জানো না আপনার উপরে হারামি ছিল। তুমি এর সাথে সম্পর্ক নেই। কষ্ট দিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতে লেগে জড়িয়ে পড়ছি। ও মানুষের বাচ্চা। এই সুমি, আমি ওর সাথে কথা বলবি নি। দেখি তো মুখ খুলছে। জানো তো? তারপরে বলছে কথা বলবো না। ভালোবাসি, এই জানো। তুমি কথা বলছিলি না? এই সুমি, চুপ করবি? সুমি, তুই বিলালের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি নি তো? না, ঠিক আছে যা। তুই কতদিন ওর সঙ্গে কথা বলবো না? তুই এত কষ্ট কাল থেকে করি। বললে কি তুই পড়াশোনা করে সমাজের মাথা উঁচু করে বাঁচতে পারিস। তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে দাও, যেন আমি সবকিছু ছাড়তে পারবো। চোখে লিগা সভাপতি আনারুল শেখ ও তার দুই সঙ্গী থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। নবসূত্রে খবরুলের বাড়িতে মাঝরাতে হানা দেয় ফুটবল, গুলি সহ 7টা পিস্তল উদ্ধার করেছে পুর থানার পুলিশ। বাবা আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক, এটাই তো রাজনীতি। এখন আর ছাড়া পাবে না। যা কেস আছে 2 বছর তো থাকছেই। এবার তুমি রাজার রাজনীতিটা দেখি, দুষ্ট দেব ভূশুদ্ধ কেঁপে উঠবে। হ্যাঁ বলো ভাবি। আমি কি বসে আছি? মেলে মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলায় জড়া। তো দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ভাবি, টেনশন করো না। তুলি বলে কিছু হয়েছে নাকি? কাল থেকে বারবার ফোন লাগাচ্ছে, ফোন লাগছে না। এই তুলি তোমার আমি খেলো মন খারাপ কেন? কেউ কিছু বলিস নাকি? এভাবে কথা বলছো না কেন? কি হয়েছে? তুমি কথা বলছো কেন? তো কিভাবে বলবি? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি। তুমি আমাকে ভুলে যাও। মানে তুমি কি বলছো? এই তুলি কি হয়েছে বলো তো তোমার? কোথায় গেলে দিবেন? ওকে ঘৃণা করি। আমি কি কোনো ভুল করেছি? তুলি ছেবে ঘৃণা করো তুমি। কোনো মতো পেছন পেছন কি করতে আসছো? খাতা কলমে লিখে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি। কত বেরিয়ে গেলে তুমি? একটু ভালোভাবে কথা বলেছি বলি তারপরে পিছনে পড়ে গেছে জানার কথা কো। যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো না, তোমার এই চেহারাটা আমাকে দেখাবো। আস্তে দাও আমাকে। লেগে তোমার বোন ভালোবাসা ছেড়ে দিয়েছে, দিন বাদে তুমি আমাকে ছেড়ে দিবা। মেয়েরা এরকমই হয়, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিবা, আমি মরে গেছি। তুই এরকম কথা বলবো না। বুঝে পাচ্ছেন? তোর মনে শরীর আছে, আমার মনে কথা বাদ দিতে হবে। আমার সাথে কোনো মন বোঝে নাকি? সত্যিকারের ভালোবাসলে কেউ কাউকে ছাড়তে পারে? তোমার আমার ভালোবাসা। আমি ছেড়ে দিলে তুমি মরে যাবা, আর তুমি ছেড়ে দিলে আমি মরে যাবো। সত্যি তো ভালোবাসো আমাকে? অনেক ভালোবাসি তোমায়। আমিও। কবে নিয়ে আসছিস তাহলে? মাল ফুল পৌঁছে গেছি, যখন বলবো যেখানে বলবা আমি সময় কিনে হাজির হয়েছো। ঠিক আছে তাহলে কালকে নিয়ে আই। ওকে দাদা। কালকে জামিনে ডেট ছিল, রিচ করে দিয়েছি। জামিন পাবে নাকি? চাকরি করে প্রতিদিন বাড়িতে আসি, ও কিছু করতে পারছে না। বলছে না তো নসেন্স, আমাদের কিছু করার না। থানা এমএলএর কাছে যাও, চলো চলো। না, সময় ফটো সময় এসে কাটতে করতে হয়, বলে কাউকে পাওয়া যায় না। তোর মারছে? না, তোমাকে ফোনটা লাগিয়ে দে। হ্যালো
নানা কথা বলবে। কোথায় ছিল তুই? বাড়িতে আসবি নি? না, তোমরা যাও। আমরা যাবো মানে তোর মেয়ে দেখতে যাচ্ছি নাকি? আশা করেছি কেন্দ্রে কেন্দ্রে আছি। কত ভালো ভালো মেয়ে থাকতে আমার পছন্দ। তাড়াতাড়ি আয়, কি বিয়ে করে দিব। আমি যাবো না নানা, তোমরা যাও। কেটে দিল। আসলে তো আদর দিদি একটা মানুষ তৈরি করিস, কারো কথা শোনো নাকি? চ এসে আবার ব্লক সভাপতির বাড়ি যেতে হবে। না আমি মিষ্টি খাইনি, তোকে দাও। খান চাচা খান, ওই একটা মিষ্টি খেলে কিছু হবে না। তাহলে বলো ভাই, সবই তো শুনলাম, আমরা আজ পারলে কাল যাবো না। আমার তো সৌভাগ্য, তুলি তোমাদের ঘরে বউ হয়ে যাবে। তোমাদের যেদিন ভালো মনে হয় সেদিন দিন ঠিক করো, আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা আছে আব্বা, তোমার আবার কি অসুবিধা? আমি মিলনকে বিয়ে করবো না। কেনে? আমার ওকে পছন্দ না, কিন্তু মিলনকে সবই বলিস আমি ওকে ভালোবাসি। তারপরে আপনাদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে কেন পাঠিয়েছি আমি তো সেটাই বুঝতে পারছি না। তো কি বলছি? তো ভালো সম্বন্ধ, যাতে ঘরে যাও, আমি কথা বলছি। আর কি কথা বলবো? আমি তো বলে দিয়েছি বিয়ে করবো না। তারপরে যদি বিয়ে করার লেগে জোর কর, আমি কিন্তু গলায় জড়িয়ে দিই। এই তুই, তোর কথা বলছি। এ চ মাথার উপর ছাদ নাই, রয়েছে তো। চাচা, আমার কথাটা একটু শোনো চাচা। চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো আছে, তোমার বাড়িতে আমি বিল প্রস্তাব নেই। আমি তোমার বাড়িতে আমি টাকাতে বাসতুক না, তাতে কোনো জাত আছে নাকি? তুমি যদি কি করে হকারি নেই ও কথা শুনে বুঝতে পারছি কেন ছেলে বিয়ে হইলেই হয়ে যাবে। ভালো মানুষ ওরা, তুই নাম ডাকাচ্ছিস। মানুষের সাথে ওরকম ব্যবহার করলি কেন? শোনো না ভাবি, বিয়ে করবো না। তুই আমার লেগে বিয়ে ভেঙে দিলি, তাই না? তোমার লেগে কেন বিয়ে ভাঙবো? আমি বুঝতে পারছি না। আমার বুঝতে বলেছি বলে বিয়ে ভেঙে দিলি। ধর ভাবি, আসলে ওকে আমার পছন্দ না। কেউ পাগলা পাগলা দিই। তুই বিয়েটা ভেঙে দিলি কেন? তুমি আমার একা কাউকে আসতে গেলি কেন? চলো চলো বাইরে চলো। কি না গেলে হতো না? সে ভয় করছে, জানো আমার জন্য কোনো ভালোবাসা ত্যাগ করেছে। আবার আজকে তোমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি, জানতে পারলে না আমাকে তাজা খবর দেবে। আরে এত ভয় করছো কেন? আমি আছি না, ইচ্ছা হবে না। চলো, আরে বসো। আমরা সিনেমা দেখতে যাচ্ছি নি? হ্যাঁ, তো বাগানের মধ্যে কেন ঢুকছো? দাদি গেলে তোমার বোন যদি দেখিলাই তার জন্য। কেন, তোমার ভয় লাগছে নাকি? না না, দেখতে ভাই কিসে? তো ধরে ধরে কেন? ভালো করে জড়ি ধরো। ভাই সুরজ, এই নাও চাচা, সেদিনকার মতো দুটো মুরগি কিনে রান্না করে নিয়ে চলে আসবে।